স্টুডেন্টস, আজকের ক্লাসে আমরা বিলস রিসিভেবল কি হয় সেটা নিয়ে আলোচনা করব। তো বিলস রিসিভেবল কে আমরা এইভাবে বুঝবো, ফর এক্সাম্পলস আমার একটা ফার্নিচারের দোকান আছে যেখানে খুব দামি আসবাবপত্র আমি ফার্নিচার বিক্রি করি। এবার একটা অচেনা ব্যক্তি আমার কাছে এসে বলছে, দাদা 1,00,000 টাকার আমি একটা পারচেজ করব ফার্নিচার, কিন্তু সেটাকে ক্রেডিটে দিতে হবে, এখন আমি টাকা দিতে পারবো না। তো আমাকে এটা ভাবতে হবে যে আপনি যে টাকাটাকে নিয়ে আপনার যে ফার্নিচারটাকে নিয়ে যাচ্ছেন সেটা ক্রেডিটে কিনে নিয়ে যাচ্ছেন, ভালো কথা, কিন্তু আপনি যে 25 তারিখের মধ্যে টাকাটাকে ফেরত দেবেন তার কি গ্যারান্টি আছে? যদি এরকম কোনো ডাউটস হয় তখন অবশ্যই আমরা সেই ব্যক্তির কাছ থেকে বা কাস্টমারের কাছ থেকে একটা বিলস রিসিভেবল এর একটা সিকিউরিটি লিখে নেব যে আপনি যদি 30 তারিখের মধ্যে এই টাকাটাকে পেমেন্ট না করেন তাহলে আমি পরবর্তী দিনে ব্যাংকে গিয়ে এই বিলস রিসিভেবলটাকে ডিসকাউন্ট করিয়ে নেব। তো পেমেন্ট পাওয়ার যে নিশ্চিত একটা শর্ত বা একটা কন্ডিশনস বা একটা ওয়ে বা মেথড এই যে ফলো করা হয় বিজনেস ট্রানজাকশনস এর ক্ষেত্রে, এটাকেই বলা হয় বিলস রিসিভেবল। এর ফিচারস হচ্ছে যখন ব্যালেন্স শিট প্রস্তুত করা হয় অ্যাসেটে এটা রেকর্ড করা হয়। এমনিতে দেখা যায় যে বিভিন্ন ক্রেডিট সেলের ক্ষেত্রে ডেটর্স এরা ডিফল্ট করে বা পয়সা না দিয়ে চলে যায়, তো এই ধরনের ডেটর্স কিন্তু ব্যাড ডেটসও হতে পারে, কিন্তু বিলস রিসিভেবল হচ্ছে এমন একটা ওয়ে অফ অ্যামাউন্ট যেটাতে নিশ্চিত নিরাপত্তা থাকে পয়সাটাকে পুরোপুরি ভাবে রিসিভ করার। তো সামগ্রিক বিষয়টাকে আমরা এইভাবে রিলেট করতে পারি। থ্যাংক ইউ।